চাউল আর তেল আসলে এই দুইটা আসলে আমাদের নিত্য জীবনের আসলে সবচেয়ে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সম্পদ, যে মানুষের খাদ্যাভ্যাস ও দৈনন্দিন সংসারে চালানোর ক্ষেত্রে আসলে এই দুইটার আসলে ভূমিকা খুব খুব বেশি। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি খাবারের কোনো না কোনোভাবে চাল ও তেলের ব্যবহার আসলে রয়ে গেছে। তাই এগুলো শুধু সাধারণ ভোগ্যপণ্য নয়, বরং মানুষের জীবনযাত্রার সঙ্গে মানে ওতপ্রোতভাবে জড়িত এক ধরনের অর্থনৈতিক সম্পদও আসলে এইগুলা বটে। সমাজের সব শ্রেণীর মানুষই যে চাউল ও তেলের দামের দিকে সবসময় বিশেষভাবে খেয়াল রাখে, যে কারণ এই দুটা পণ্যের দামও সামান্য পরিবর্তনও কারণে সংসারের বাজেটে বড় প্রভাব আসলে ফেলে। বাজারে কখনো চালের দাম আসলে বাড়বে বা কোন সময় কমবে, এই ভাবনা সাধারণ মানুষের মনে সব সময় কাজ করে। অনেকে সময় দেখা যায় দাম বাড়ার আশঙ্কায় মানুষ আগেভাগেই চাল বা তেল কিনে মজুত করে রাখে আসলে। আবার দেখবা অনেক সময় দাম কমলে স্বস্তির নিঃশ্বাস ফেলে অনেকেই। চাল ও তেলের দামের উঠানামা শুধু ব্যক্তিগত সংসারই নয়, সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব ফেলে। বাজার পরিস্থিতি, আমদানি রপ্তানি, উৎপাদন খরচ কিংবা প্রাকৃতিক দুর্যোগ সব কিছু মোকাবেলা লাগে আসলে এগুলা এই দুইটা পণ্যের উপর আসলে একটা প্রভাব ফেলে। তাই সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই এই পণ্যের বাজার দর নিয়ে সচেতন থাকেন। সব মিলিয়ে বলা যায় চাল ও তেল আমাদের জীবনে কেবল খাদ্যের উপকরণ হিসেবেই সীমাবদ্ধ নয়, যে এগুলো মানুষের চিন্তা, পরিকল্পনা ও অর্থনৈতিক নিরাপত্তার সাথে গভীরভাবে জড়িত। সেই কারণেই এদের দাম বাড়া কমা নিয়ে সবারই আলাদা আলাদা উদ্বেগ ও আগ্রহ।